এই গল্পটি হচ্ছে ৫ জন ভাইকে নিয়ে, যারা ৪ জনে বিয়ে করে একটি মেয়েকে, এবং মেয়েটিও খুব ভালোভাবে ওই ৪ জন ছেলের সাথে সংসার করে। কিন্তু যখন ৫ নম্বর ভাইটি মানে তাদের সবথেকে ছোট ভাই যখন শহর থেকে গ্রামে আসে, তখন তাদের বড় ভাই ছোট ভাইকে বলে তাকে তার ভাবিকে বিয়ে করতে হবে। কিন্তু এই কথা শোনার পর ছোট ভাই বিশ্বাসই করতে পারে না যে তার দাদা কি বলছে এসব। নিজের ভাবিকে কি কেউ বিয়ে করে? কিন্তু পরবর্তীকালে তার ভাবি তার সাথে এমন কিছু করে যার জন্য তার ছোট ভাই পাগল হয়ে যায় তার ভাবির উপর। এমন কি করেছিল তার ভাবি যে তাকে বিয়ে করার জন্য সে পাগল হয়ে গিয়েছিল? আর এদিকে গ্রামের মানুষ সব কিছু জানা সত্ত্বেও কেন এসব নোংরা কাজ করতে বাধা দেয় না? তো এই সব কিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আজকের মুভির নাম পাঞ্চালী, যেটি 2019 সালে মুক্তি পেয়েছে। তো গল্পের শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই। সে বারান্দায় বসে গীতা পাঠ করছে। এই লোকটির নাম ইয়োগী। আর ৫ জন ভাইয়ের মধ্যে সব থেকে বড় হচ্ছে এই ইয়োগী। ইয়োগী বারান্দায় বসে বসে শুনতে পায় যে তার ভাই তার বউয়ের সাথে রোমান্স করছে। আর সেই আওয়াজ ইয়োগীর কানে আসছিল, আর যে জন্য সে গীতা মনোযোগ দিয়ে পড়তে পারছিল না। বারবার তার মন সেই ভেতরের আওয়াজের দিকে চলে যাচ্ছিল। আর আমরা ভেতরে একজন বালি নামের ছেলে আর ভূমি নামের একটি মেয়েকে দেখতে পাই। এই বালি হচ্ছে ইয়োগীর ছোট ভাই, আর এই ভূমি হচ্ছে তাদের ৪ জনের ওয়াইফ। তো বালির কাজ শেষ হয়ে গেলে তার ছোট ভাই নন্দু আসে, আর নন্দু তার ওয়াইফের সাথে একইভাবে রোমান্স করে। আর ভূমিও এই জিনিসটার খুব মজা নিতে থাকে। আর এইদিকে বেচারা ইয়োগী বাইরে বসে গীতা পাঠ করছে, আর অন্যদিকে তার ভাইয়েরা ভূমির সঙ্গে রোমান্স করছে, আর সেটার শব্দ ইয়োগী বাইরে বসে শুনতে পাচ্ছে। অবশেষে সবার কাজ হয়ে গেলে এরপর ইয়োগীর পালা। তো এরপর ইয়োগী ভিতরের রুমে গিয়ে ভূমিকে বলে, অনেক দিন হয়ে গেল তোমার কাছে আসেনি, তাই ভাবলাম আজকে যাই। তখন ভূমি বলে, আপনি তো আমার হাজব্যান্ড, আপনি যখন ইচ্ছা আসবেন, এতে আমি খারাপ কেন মনে করব? এরপর ভূমি আর ইয়োগী রোমান্স করতে শুরু করে। এরপর এই ছেলেটিকে দেখা যায়। এই ছেলেটির নাম আনসু। এই ছেলেটি হচ্ছে ভূমি আর তার ৪ ভাইয়ের ছেলে। এর পরের দিন সকালবেলায় আমরা দেখতে পাই ঘুম থেকে উঠে ভূমি মাঠের মাঝখান দিয়ে হাঁটছে, আর হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে থামে। এরপর মাটিতে শুয়ে কি যেন ভাবতে থাকে। আর ঠিক সে সময় আমরা আগের কিছু দৃশ্য দেখতে পাই। ভূমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে কান্না করছে, আর তার সামনে তার বাবার মৃতদেহ পড়ে আছে। আর এইটুকু দেখিয়ে গল্পটি আবার বর্তমানে চলে আসে। ভূমি সেখানে কিছুক্ষণ সময় থাকার পর ভূমি আবার ঘরের দিকে রওনা দেয়। এরপর ভূমির সাথে মাঝ রাস্তায় একজন প্রতিবেশীর দেখা হয়। সেই প্রতিবেশী ভূমিকে বলে, শুনেছি যাদব ভাইদের জমি নিয়ে আবার গন্ডগোল শুরু হয়েছে। ভূমি তখন কোনো উত্তর দেয় না। সেই প্রতিবেশীটা তখন আবার বলে, আচ্ছা ভূমি, তোমার কি কষ্ট হয় না? তুমি ৪ জন স্বামীকে কিভাবে ম্যানেজ করো? এত কাজ করতে তোমার কষ্ট হয় না? তখন ভূমি বলে, কষ্ট মনে করলেই কষ্ট হয়, কষ্ট যদি না মনে করি তাহলে কিছুই কষ্ট নয়। তুমি যেটাকে কষ্ট ভাবছো সেটা আমার কাছে ভালোবাসা। আর আমি খুব সৌভাগ্যবান যে আমি ৪ জন স্বামীর ভালোবাসা পাই। আর খুব শীঘ্রই আরেকজন ভাই আসছে, তখন ৪ জন থেকে ৫ জন হয়ে যাবে, আর তখন ৫ জনের ভালোবাসা পাবো। আর এই কথা বলে ভূমি সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। আর এইদিকে দেখা যায় যোগী ও তার ৩ ভাই মিলে তাদের ঘরটাকে খুব সুন্দরভাবে সাজাচ্ছে, কারণ আজকে শহর থেকে তাদের ছোট ভাই আসছে। আর পণ্ডিতের বলে দেওয়া নিয়ম অনুযায়ী আজকেই তার ভাইয়ের সাথে তার ভাবির বিয়ে দিতে হবে। এদিকে ভূমিও বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। আর এদিকে দেখা যায় তার ছোট ভাই শহর থেকে এসে গেছে। ছেলেটির নাম জিনু। আর জিনুকে দেখে তার ৪ ভাই ছোট ছেলেটি বলে ওঠে, চাচু চাচু এসে গেছে। আর তখন মেজো দাদা বালি তাকে জড়িয়ে ধরে। আর এদিকে আনসু জিনুকে চাচা বলে ডাকছে। তাই বালি তখন আনসুকে বলে, ও এখন থেকে তোমার চাচা না, তোমার বাবা, একে তুমি বাবা বলেই ডাকবে। আর এই কথা শুনে জিনু অবাক হয়ে যায়। সে তার ভাইকে বলে, দাদা ও যা বলছে বলতে দাও না। বালি তখন বলে, না, ওর অভ্যাস হয়ে যাবে, তাই এখন থেকে এটা ঠিক করতে হবে। এরপর জিনুর নান্দুর সাথে দেখা হয়। আর নান্দু তখন জিনুকে বলে, কি রে, কেমন আছিস? তখন জিনু বলে, ভাইয়া অনেক ভালো আছি। এরপর জিনু জিজ্ঞেস করে, ভাবি কেমন আছে? তখন নান্দু বলে, আরে এবার তো ভাবি বলা বন্ধ কর, আর একটু পর তো তোর বউ হয়ে যাবে। এই কথা শুনে জিনু অবাক হয়ে যায়, আর বলে, ভাইয়া আমি এই বিয়ে করতে পারবো না। আর এই কথাটি পেছনে দাঁড়িয়ে তার দাদা শুনে ফেলে, আর অনেক রেগে গিয়ে জিনুকে বলে, তুই জানিস না এটা আমাদের বংশের রেওয়াজ, আর এটা পণ্ডিতের নির্দেশ। এই নির্দেশ যদি আমরা অমান্য করি তাহলে আমাদের বংশের অনেক বড় বিপদ আসবে। আর আমরা ৪ ভাইও তো একটি মেয়েকেই বিয়ে করেছি, আমাদের তো কোনো সমস্যা হয়নি, তাহলে তোর এত সমস্যা কিসের? তখন এই কথা শুনে জিনু রেগে যায়, আর রেগে গিয়ে বলে, আমি এরকম কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যার আগে থেকে ৪-৪টে স্বামী আছে, আর এরকম কোনো সন্তানও চায় না যে নিজেই জানে না যে তার আসল বাবা কে।
আর এরকম কথা শুনে ইয়োগী নিজেকে কন্ট্রোল করতে না পেরে তার ছোট ভাইকে মারতে যায়। আর ঠিক সেই সময় সেখানে ভূমি চলে আসে আর চিৎকার করে বলতে থাকে, তোমরা ভাইরা মিলে যদি মারামারি করতে থাকো তাহলে আর বাইরের শত্রুর দরকার কি। এরপর ভূমি আরও বলে যে যদি আপনার ভাই আমাকে বিয়ে করতে না চায় তাহলে সেটা সম্পূর্ণ তার ইচ্ছা, এতে আপনি কেন জোর করছেন। আর জিনু একজন শিক্ষিত ছেলে, স্মার্ট ছেলে, আর আমি একজন গ্রামের মেয়ে, সে আমাকে কেন বিয়ে করবে। এইসব কথা শুনে সবাই এখান থেকে চলে যায়। আর জিনু তার ভাবির কাছে ক্ষমা চায় আর বলে, ভাবি আমি তোমাকে না জেনে অনেক উল্টোপাল্টা কথা বলে ফেলেছি, তাই আমাকে ক্ষমা করে দিও। তখন ভূমি বলে, আরে না, আমি তোমার উপরে রাগ করিনি, উল্টো তুমি তো আমাকে বাঁচিয়েছো। এমনিতেই 4জন পুরুষকে সামলাতে আমার মাথা খারাপ হয়ে যায়, এরপর যদি তুমিও আসতে তাহলে আমাকে 5জনের খেয়াল রাখতে হতো, তাতে তো আমার অবস্থা খারাপই হয়ে যেত। কিন্তু এখানে ভূমির কথায় আর এক্সপ্রেশনে বোঝা মুশকিল হচ্ছিল যে সে আসলে সত্যি বলছে না মিথ্যা বলছে। কারণ ভূমি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে কিছু দূর গিয়ে ঝিনুর দিকে আবার তাকায় আর একটি রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়, সবাই মিলে একসাথে খেতে বসছে। তখন ঝিনুকে ওর মেজো ভাই কানে কানে বলে, তুই যা করেছিস ভালো করেছিস, গ্রামের মেয়ে ছেড়ে শহরে গিয়ে মেয়ে পটিয়েছিস, অনেক আনন্দে আছিস। তোর মতো যদি সাহস আমিও দেখাতে পারতাম তাহলে আমার জীবনটা তোর মতো আনন্দে কাটতো। তখন এইসব কথার মাঝখানে তাদের বড় ভাই বলে, ঘরে বিপদ হয়ে গেছে। তখন দৌড়ে গিয়ে সবাই দেখতে পায় পুজোর ঘরে যে মূর্তিটা রাখা ছিল সেই মূর্তিটার মধ্যে ফাটল ধরেছে। তাই এরকম একটি ঘটনার পর ঘরের সবাই বেশ আতঙ্কিত হয়ে পড়ে। আর সবাই এটাই ভাবে যে জিনু তার ভাবিকে বিয়ে না করায় এরকম বিপদ আসতে চলেছে। এরপর তার বড় ভাই বলে, বেশ অনেক হয়েছে, আর আমি তো কোনো কথাই শুনতে চাই না, আজকেই তোর সাথে ভূমির বিয়ে হবে। তখন ঝিনু বলে, মূর্তি ফাটালের সঙ্গে আমার বিয়ের কোনো সম্পর্ক নেই, এটা হয়তো এমনি ঘটে গেছে। তখন এই কথা শুনে ঝিনুর দাদা বালিও রেগে যায় আর বলে, ঝিনু অনেক হয়েছে, এবার তো বোঝার চেষ্টা কর, এগুলো হচ্ছে ভূমিকে বিয়ে না করার জন্য, এরকম চললে জানি না আর কত বিপদ আসতে বাকি আছে। তখন এই কথা শুনে জিনু বিরক্ত হয়ে বলে, আমি কাল সকালে ঘর ছেড়ে শহরে চলে যাব, তাও আমি ভাবিকে বিয়ে করতে পারবো না। ভূমি কিছু আম নিয়ে ঝিনুর সাথে বাইরে দেখা করতে আসে আর ঝিনুর সামনে গিয়ে বলে, তোমাদের সব ভাইদের রাগ হলে কি তোমরা এখানেই এসে বসো, নাও তোমার জন্য আমি আম নিয়ে এসেছি। আর একটু ঝুঁকে ঝিনুকা আম দিতে যায় আর তার সামনে বসে বলে, আচ্ছা ও দেখতে অনেক বেশি সুন্দর আমি জানি, তুমি যদি শহরের কাউকে পছন্দ না করতে তাহলে তুমি ঠিকই আমাকে বিয়ে করতে। আর এরপর ভূমি জিজ্ঞেস করে, ওর নাম কি। জিনু তখন কিছুক্ষণ চুপ থেকে বলে, ভাবি ওর নাম নিকিতা, শহরে আমরা একসাথে পড়াশোনা করি। ভাবি আপনি এটা কি করে বুঝলেন। ভূমি তখন বলে, আমরা গ্রামের হতে পারি কিন্তু সব কিছুরই ধারণা আছে। এরপর ঝিনু আম খাওয়ার সময় একটু আম তার গালে লেগে যায় আর এটা দেখে তখন ভূমি বলে, আপনারা কোনো ভাই ঠিকমতো আম খেতে পারেন না। এটা বলে ভূমি সেখান থেকে উঠে ঝিনুর সামনে আসে আর তখন এই হোঁচট খেয়ে ঝিনুর গায়ে পড়ে যায়। আর এটা দেখে ঝিনু অবাক হয়ে যায়। তখন ভূমি বলে, কিছু মনে করো না, আমার ভুল হয়ে গেছে, আসলে আপনার সব ভাইয়েরা এভাবেই আম খায়, আর তখন গালে লেগে গেলে আমি এভাবেই পরিষ্কার করে দিই, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে এটা আপনি। তখন ঝিনু বলে, ভাবি তোমার অদ্ভুত লাগে না যে আপনি 4জন স্বামীর সাথে সংসার করেন। তখন উত্তরে ভূমি বলে, বাবা আপনি এত দূর পর্যন্ত চিন্তা করেছেন, আসলে আমি শহরের মেয়েদের মতো এত গভীরভাবে ভাবতে পারি না, আমার দরকার 2 বেলা শুধু রুটি আর থাকার জন্য একটু জায়গা। আর তোমার ভাইদের আমাকে নিয়ে কোনো অবজেকশন নেই, কেন জানো, কারণ তোমার ভাইয়েরা যে যেমনভাবে আমাকে চায় সেভাবে আমাকে পায়, আমি তোমার ভাইদেরকে অনেক খুশি রাখি। ঝিনু ওর ভাবির মুখ থেকে এসব কথা শুনে তার ভাবির প্রতি আকৃষ্ট হয়। এরপর ভূমি বলে, আমার ভাগ্যটাই খারাপ, কারণ আপনার মতো ছেলের সাথে আমার বিয়ে হলো না, আর কেই বা চাইবে না আপনার মতো সুন্দর স্মার্ট একটা ছেলেকে বিয়ে করতে। এই কথা বলে ভূমি সেখান থেকে উঠে চলে যেতে থাকে। আর তখন ঝিনু ভূমির দিকে এক নজরে তাকিয়ে থাকে, আসলে ঝিনুও বুঝতে পারছিল যে তার ভাবি তাকে কিছু বোঝাতে চাইছে। এরপর ভূমি ভিতরের রুমে গিয়ে আমের প্লেটটা চুলার পাশে ছুঁড়ে ফেলে আর খুব রাগে রাগে নিকিতাকে গাল দিতে থাকে। আর তখন তাদের ছেলে আনসু সেখানে চলে আসে আর বলে, মা আমি আম খাবো। এই বলে সে পড়ে থাকা আমের প্লেট থেকে আম খেতে থাকে। এটা দেখে ভূমি সঙ্গে সঙ্গে আমটা নিয়ে ফেলে দেয় আর বলে, আমাকে না বলে এই আম খেলি কেন, এখন ওই মুখ থেকে বার কর। এরপর দেখা যায় তারা সবাই মিলে একটি খাটে ঘুমিয়েছিল। ঠিক তখনই হঠাৎ ঝিনুর পেটে ব্যথা শুরু হয় আর ঘুম থেকে উঠে খুব চিল্লাতে থাকে। তখন সবাই ঘুম থেকে উঠে যায় আর তারা তার ভাইকে নিয়ে টেনশনে পড়ে যায়। আর ভূমি তখন চিৎকার করে বলে,
আরে আপনারা কি করছেন? এখানে দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি শহরে যান, একজন ডাক্তারকে নিয়ে আসুন। তখন এই যোগী ও তার দুই ভাই মিলে শহরে চলে যায় ডাক্তার আনতে। এদিকে সারা রাত ভূমি ঝিনুর সেবা করতে থাকে। এক পর্যায়ে ওকে সুস্থ করে তোলে। সকালবেলায় ঝিনুর জ্ঞান ফিরলে বালি ওকে জিজ্ঞেস করে, তোর কি হয়েছিল? এরকম অবস্থা কি করে হলো তোর? তখন ঝিনু বলে, আমি তো কিছু বুঝতেই পারছি না। গতকাল রাতে ভাবি আমাকে আম খেতে দিয়েছিল, আমি সেটাই খেয়েছি, আর তো কিছু খাইনি। ওই আম খেয়ে মনে হয় এরকম কিছু হয়েছে। এই কথা শুনে তখন বালি বলে, পাগল হয়ে গেছিস? তুই তোর ভাবির জন্য অসুস্থ হসনি, তোর ভাবির জন্য তো তুই সুস্থ হয়েছিস। তুই জানিস কাল রাতে কোনো ডাক্তার পাওয়া যায়নি। তোর বড় ভাই এবং মেজো ভাই এখনো শহরে আছে, তুই তো কিছুই জানিস না। কালকে সারা রাত তোর ভাবি তোকে জড়িয়ে ধরে রেখেছে যাতে তোর কোনো অসুবিধা না হয়। সারা রাত তো তোর সেবা করে গেছে। এমন স্ত্রীর 7 জন্ম কাজ জোটে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা ভূমিকে দেখতে পাই, সে আবারও ওই জঙ্গলের মাঝখানে দিয়ে হেঁটে ওই জায়গাটাতে গিয়ে বসে। এবারও সে শুয়ে শুয়ে কান্না করতে থাকে, আর উপর দিকে তাকিয়ে তার বাবাকে বলে, বাবা তুমি আমাকে কেন এরকম জায়গায় ফেলে চলে গেলে? সেই সময় আমরা আরেকটু আগের দৃশ্য দেখতে পাই, যেখানে ভূমি ও তার বাবাকে আমরা দেখতে পাই তারা দুজন লুকিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। ভূমিকে তাড়াতাড়ি হাঁটতে বলছিল ওর বাবা, আর তাড়াতাড়ি করে হাঁটতে গিয়ে রাস্তায় পড়ে থাকা এক টুকরো কাঁচ ভূমির পায়ে লাগে। তখন ভূমি চিৎকার করতে থাকে। তখন ওর বাবা ওর মুখ চেপে ধরে বলে, মা চিৎকার করিস না, তোর চাচারা হয়তো তোর আশেপাশেই আছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা জঙ্গলের মধ্যে আশ্রয় নিই। তোর চাচারা আগে এখান থেকে বের হোক, তারপর আমরা শহরে চলে যাব। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে। এরপর ভূমি সেখান থেকে বাসায় ফিরে আসে। এসে দেখে ঝিনু বিছানায় শুয়ে আছে, আর ঝিনুর বিছানার পাশে বালি দাঁড়িয়ে আছে। তখন বালি ভূমিকে বলে, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি সারা রাত অনেক কষ্ট করেছো। এই বলে বালি ভেতরের রুম থেকে খাবার নিয়ে আসে তার জন্য। এরপর ভূমি সেটা খেয়ে পরে বলে, এটা কে রান্না করেছে? বালি বলে, কাল সারা রাত তোমার অনেক কষ্ট হয়েছে, তাই ভাবলাম আজকে রান্নাটা আমিই করি। ভূমি একটু খাবার মুখে দেওয়ার পর বালি জিজ্ঞেস করে, কেমন হয়েছে? তখন ভূমি বলে, তুমি নিজেই চেক করে নাও। আর এই কথা বলে বালিকে জড়িয়ে ধরে মিষ্টি খেতে থাকে। বালি তখন অনেক অবাক হয়ে যায়। বালি বলে, তুমি এখন এইসব কি করছো? তখন ভূমি বলে, করছি তো কি হয়েছে, পরশু রাতে তো তুমি আমার কাছে আসতে পারোনি, আর এখন তো বাসা খালি আছে, আর এখন সবার আসতে অনেক দেরি হবে। আর এই কথা বলে ভূমি বালির সাথে ওই রুমে যেখানে ঝিনু শুয়ে আছে ওইখানে রোমান্স করতে শুরু করে। এদিকে আমরা ঝিনুকেও দেখতে পাই, সে কিন্তু ঘুমায়নি, সে লুকিয়ে লুকিয়ে এসব দেখছিল, আর এই দৃশ্য সে খুব এনজয় করছিল। বালি এই বিষয়টা না খেয়াল করলো, ভূমি কিন্তু ঠিকই খেয়াল করেছিল যে জিনু লুকিয়ে লুকিয়ে তাদের রোমান্স দেখছে। কিন্তু তারপরও ভূমি তাকে কিছু বলে না, কারণ এটা ভূমির একটা পরিকল্পনা ছিল। এদিকে বালি আর ভূমি রোমান্স করছিল, আর ঝিনু শুয়ে শুয়ে এসব দেখছিল। এরপর আমরা দেখি পরের দিন ভূমি সকালে আচার বানাচ্ছিল ঝিনুর জন্য, কারণ ঝিনু শহরে চলে যাবে। আর তখন সেখানে নান্দু আসে। ভূমি তখন নান্দুকে বলে, খেয়ে দেখো তো কেমন হয়েছে। তখন নান্দু বলে, এত কষ্ট করে কি হবে? যার জন্য তুমি এত কষ্ট করছো সেই তো তোমার কষ্ট বোঝে না। ভূমি তখন চুপ করে থাকে। এরপর নান্দু আবারও বলে, সে তো কাপড় চোপড় গুছিয়ে শহরে যাবার জন্য রেডি হচ্ছে। ভূমি তখন বলে, তো কি হয়েছে, ও আমাকে বিয়ে করবে না তো আচারও বানিয়ে দেবো না তাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই ভূমি জিনুর সাথে দেখা করতে যায়। ভূমি জিনুর সামনে গিয়ে বলে, কি হয়েছে, আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না, আমি কি কোনো ভুল করেছি? ঝিনু তখন বলে, ভাবি আপনার কাছে আমি যে সেবা পেয়েছি সেটা হয়তো দামি হসপিটালেও পেতাম না। তখন এটা শুনে ভূমি বলে, তাই নাকি? কিন্তু শুনেছি বড় বড় হসপিটালে তো অনেক টাকা লাগে, কিন্তু আমি যে আপনাকে ফ্রিতে সেবা করলাম, এর জন্য আমাকে কিছু দেবেন না? তখন জিনু বলে, আপনার কি চাই ভাবি? ভূমি তখন বলে, আমি আপনাকে যা বলবো আপনাকে সেটাই করতে হবে। এর পরের সিনে আমরা দেখতে পাই ভূমি ঝিনুকে সঙ্গে করে একটা জায়গায় নিয়ে যায়, আর ওই জায়গাটি দেখে ঝিনু অনেক খুশি হয়ে যায়। তখন ঝিনু বলে, এটা তো চৌধুরীদের বাগান। তখন ভূমি বলে, এটাই তো আপনার সব থেকে পছন্দের জায়গা। শুনেছি ছোটবেলায় নাকি আপনি ঘরের থেকে বেশি এখানে থাকতে পছন্দ করতেন। কিন্তু ঝিনু বলে, এই জায়গা নিয়ে তো কোর্টে কেস চলছে, আপনি এর চাবি পেলেন কোথায়? তখন ভূমি বলে, হ্যাঁ আমি জানি যে কোর্টে কেস চলছে, সেখানে আমার একজন পরিচিত ছেলে আছে, আর সে আমাদের গ্রামে থাকে, ওরই কাছ থেকে আমি একটি চাবি বানিয়ে নিয়েছি। এরপর ঝিনু অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর ঝিনু বলে, আমি এই জাম বাগানের কাছে অনেক সময় কাটিয়েছি, এখান থেকে জাম কুড়িয়ে আমার বন্ধুরা মিলে একে অপরের গায়ে ছোড়াছুড়ি করতাম। ঝিনু যখন এইসব কথা বলছিল, ভূমি মাটি থেকে কিছু জাম কুড়িয়ে জামগুলো ঝিনুর গায়ে ছুঁড়ে মারে, আর এই ঘটনার পর ঝিনু
অনেক আনন্দ পায়। তার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। এক পর্যায়ে ঝিনুও তখন মাটি থেকে জাম কুড়িয়ে ভূমির গায়ে ছুঁড়ে মারে, আর এভাবে দুজন মজা করতে থাকে। একটা সময় দুজন দুজনের অনেক কাছাকাছি চলে আসে, আর একটা সময় রোমান্স করতে শুরু করে। কিন্তু সেই সময় তারা শুনতে পায় কতগুলো লোক একজনকে তাড়া করে তাদের দিকেই আসছে। আর তখন ভূমি আর ঝিনু একটা জায়গায় লুকিয়ে পড়ে, আর তারা দেখতে পায় যে লোকটিকে তাড়া করে এখানে নিয়ে এসেছিল তারা তাকে খুব মারধর করছে। ভূমি তখন ঝিনুকে সেখান থেকে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন ঝিনু ভূমির কাছে জানতে চায় ওরা কারা। ভূমি তখন বলে ওটা হচ্ছে যাদব, আর ও যাকে মারছে ও হচ্ছে ওর আপন ভাই। আসলে এখানে জমি জায়গা নিয়ে ঘরে ঘরে ঝামেলা লেগেই থাকে। সামান্য কিছু জমির জন্য ভাই ভাইকে মেরে ফেলে। এরপর তারা দুজন সেখান থেকে আস্তে আস্তে বের হয়। আর এদিকে আমরা দেখতে পাই যাদব তার ভাইকে মেরে ফেলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ঝিনুর পকেট থেকে তার ফোনটা বেজে ওঠে। আর তখন যাদব তাকে দেখে ফেলে। যেহেতু তারা এসব করতে দেখে ফেলেছিল, তাই সঙ্গে সঙ্গে যাদব তার দলবল নিয়ে তাদের পিছু করতে শুরু করে তাদেরকে মেরে ফেলার জন্য। ভূমি তখন ঝিনুকে নিয়ে দৌড়ে তাদের ঘরের দিকে আসতে থাকে। মাঝপথে ভূমি তাদের পোষা কুকুরটিকে দেখতে পায়, আর সেই কুকুরটির মাধ্যমে তাদের ভাইদের কাছে খবরটি পাঠিয়ে দেয়। আর এদিকে যাদব ও তার ভাইয়েরা একটা সময় ভূমি আর ঝিনুকে ধরে ফেলে এবং তাদের দুজনকে অনেক মারধর করতে থাকে। ভূমি তখন ঝিনুকে বাঁচাতে তার উপর শুয়ে পড়ে, আর সব লাঠির আঘাত তার গায়ে নিতে থাকে যাতে ঝিনুর কিছু না হয়। এরপর কিছুক্ষণ পরে যোগী ও তার ভাইরা সেখানে চলে আসে, আর এটা দেখে যাদব ও তার ভাইরা সেখান থেকে ভয়ে পালায়। এরপর যোগী ও তার ভাইরা মিলে ভূমি আর ঝিনুকে বাসায় নিয়ে আসে। এরপরের সিনে আমরা দেখতে পাই ঝিনু একা বাইরে বসেছিল, তখন ওর বড় ভাই তার পাশে এসে বসে আর বলে, দেখেছিস কিভাবে ও আমাদের সবাইকে আগলে রেখেছে। সে কখনো আমাদেরকে কোনো কিছুর আঘাত লাগতে দেয় না। ওইখানে সব লাঠির আঘাত ও নিজে সহ করেছে, কিন্তু তাও তোর কোনো ক্ষতি হতে দেয়নি। ভাই, এটা তো বিশ্বাস করেছিস যে ভূমিকে বিয়ে না করার জন্য এসব বিপদ আসছে। এটা বলে তার ভাই সেখান থেকে চলে যায়। এরপর ঝিনু তার ভাইয়ের বলা কথাগুলো ভাবতে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই মাঠের মাঝখানে ভূমি বসে আছে, আর ঠিক সেই সময় ঝিনু এসে হাজির হয়। আর সে ভূমিকে বলে, তুমি আমাদের 5 ভাইকে অনেক বেশি ভালোবাসো তাই না। এটা বলে ঝিনু ভূমির ব্যথা জায়গাগুলোতে মলম লাগাতে থাকে। এরপর ঝিনু বলে, আমি এখান থেকে যেতে চাই না। তখন ভূমি বলে, কেন? তখন ঝিনু বলে, এটা আমার গ্রাম। আমি এই গ্রাম ছেড়ে, ভূমিকে ছেড়ে আর আমার ভাইদেরকে ছেড়ে কোথাও যাব না। আর আমাকে তোমার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। আর এই কথা শুনে ভূমি ঝিনুকে তার কাছে টেনে নেয়, আর এরপর তারা দুজন মাঠের মধ্যে রোমান্স করে। এরপরের সিনে আমরা দেখতে পাই ভূমি আর ঝিনুর বিয়ের কাজ সম্পন্ন হয়, আর তখন ঝিনুর ভাইয়েরা বেশ খুশি ছিল। আর এদিকে ভূমি তার বাবার ফটোর সামনে দাঁড়িয়ে আশীর্বাদ নিচ্ছিল। আর এরপর আমরা একটা আগের সিন দেখতে পাই যেখানে ভূমি মাঠে বসে কান্না করছিল, আর ওর সামনে যোগীর বাবা তাকে দাঁড়িয়ে বলছিল, মা কান্না করো, মন খুলে কান্না করো, তোমার বাবা এই পৃথিবীতে আর বেঁচে নেই। তখন ভূমি কান্না করতে করতে বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে আমার চাচারা এই কাজটা কিভাবে করলো। যাদের সঙ্গে থেকে বড় হয়েছি তারা আমার বাবাকে এভাবে মেরে ফেললো, আমাকে অনাথ বানিয়ে দিল। ঠিক তখনই যোগের বাবা বলে, আসলে জমি জিনিসটাই এরকম, মানুষ এই জমির লোভে পাগল হয়ে যায়, নিজের ভাই ভাই ঝামেলা হয়। আর আমি জানি আমার ঘরেও এটা হবে, কারণ আমারও 5টি ছেলে। এখন হয়তো তারা একসাথে থাকে, কিন্তু আজ বাদে কাল তাদের সংসার হবে, তখন তাদের জমি নিয়ে একে অপরকে হত্যা করবে। তোমাকে আমি তোমার চাচাদের হাত থেকে বাঁচিয়ে এনেছি, কিন্তু আমার ছেলেদেরকে কে বাঁচাবে? তখন ভূমি কাঁদতে কাঁদতে বলে, তোমার ছেলেদের সাথে এরকম কিছু হবে না, আমি কখনোই এটা হতে দেব না। তখন যোগীর বাবা বলে, তাহলে তুমি আমার 5 ছেলেকে বিয়ে করো, তাহলে ওদের একটাই সংসার হবে, আর এই জমির জন্য কেউ কাউকে হত্যাও করবে না। আর এই কথা শুনে একটা সময় ভূমি রাজি হয়ে যায়। এরপর দৃশ্য আবারও বর্তমানে চলে আসে, আর ভূমি যোগীর বাবার ফটোর সামনে দাঁড়িয়ে বলে, বাবা আমি তোমার কথা রেখেছি। আর এর সাথেই মুভিটা এখানে শেষ হয়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিকে প্রেস করে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের গল্পে।